আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ভয়ে কান্নাকাটি করেছে। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন ওই সাহাবায়ে কেরাম মৃত্যুর ভয়ে কত কান্নাকাটি করেছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিল যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান যদি দেখতো তাহলে শয়তানও বড় ভয় পাইত। ওই ওমরও পর্যন্ত গভীর রাত কান্নাকাটি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মৃত্যুকে ভয় করত। যদি আমি আল্লাহর কাছে দাঁড়াই তাহলে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো জানি না। আল্লাহ যদি আমাকে বলে তুই জাহান্নামে যা, তাহলে আমার কি অবস্থা হবে? এরে যুবক, আল্লাহর গোলাম, গোপন প্রকাশে কত গুনাহ করো তুমি জানো না। একটু চিন্তা করে দেখো তুমি কত গুনাহ করো তুমি জানো না। ওরে যুবক, ঘুমের ঘরে একটু চিন্তা করে দেখ, তুই যদি মারা যাস, কানের ভিতরে হেডফোন লাগাইয়া ঘুমাও, ওই সময়টা তুই যদি মারা যাও তাহলে তোর জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই। ওই জাহান্নামের আগুন বড় ভয়, জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না। তোর অবস্থা কেমন হবে একটু চিন্তা কর। সামান্য দুনিয়ার আগুনটা তুই আমি ধরতে পারি না, যদি আমি আঙ্গুল দিয়ে একটু ধরি তাহলে এমন অবস্থা হয়ে যায় আঙ্গুলটা শুধুমাত্র ব্যথা করে। আর যদি ওই জাহান্নামের আগুনটা আমার শরীরের একটু জায়গায় লেগে যায় তাহলে আমার কি অবস্থা হবে? জাহান্নামের আগুন যদি একটু শরীরে লাগে, আমার শুধু একটু অঙ্গ না, পুরো শরীরটাই আমার যন্ত্রণা শুরু হয়ে যাবে। হেরে আল্লাহর গোলাপ, তোর কি একটু ভয় হয় না রে বাবা? ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, পয়গম্বরের জামানার দিকে তাকান। আরে আল্লাহর গোলাম, পয়গম্বরের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। হে বাবা, একটু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো, এই ময়দান থেকে বিদায় নিবা। জানি না কার চোখের পানি কবুল হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, ওই ফাতেমা এসে বলতেছে, আব্বা জান, ও আব্বা জান, আমার আম্মা জান কান্না করতেছে, আমার আম্মা খাদিজা কান্না করতেছে আব্বা জান। পয়গম্বর বলতেছি, কি ব্যাপার কান্নাকাটি করে? আরে আল্লাহর বান্দা, ওই খাদিজাকে চিনো না? ওই খাদিজা এমন একজন ব্যক্তি ছিলেন, পয়গম্বর বলেন, আমি যখন পাহাড়ের উপরে ধ্যানে থাকতাম তখন খাদিজা পাহাড় বেয়ে বেয়ে আমার জন্য নাস্তা নিয়ে আসতেন। এরে আল্লাহর গোলাম, ওই খাদিজা দিনের জন্য কম কষ্ট করে নাই, আমার মায়ার নবীর জন্য কম কষ্ট করে নাই রে বাবা। পয়গম্বর ফাতেমাকে বললেন, ও মা, চলো তোমার মার কাছে যাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করে, কি ব্যাপার বিবি, তুমি কান্নাকাটি করতেছো, কারণ কি বিবি?
এরে আল্লাহর গোলাম খাদিজা বিছানা থেকে উঠে পয়গম্বরকে জড়াইয়া ধরে বললেন, ও পয়গম্বর, স্বামী আমার, ও স্বামী, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না গো স্বামী। ও স্বামী, আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, দিনের জন্য কিছুই করতে পারলাম না। পয়গম্বর ওই খাদিজাকে বললেন, এ খাদিজা, তুমি কান্না করো কেন? একটু জানতে চাই। বলে, গো স্বামী, আমি কান্না করি, আমার শরীরটা ভালো না, আমার মনটাও ভালো না গো স্বামী। তবে আপনার কাছে আমার 3টা আবদার থাকবে, আপনি আমার 3টা দাবি একটু পূরণ করবেন কিনা ও আদা দেন। স্বামী বলতেছে, হ্যাঁ, তোমার 3টা দাবি, 3টা ওয়াদা আমি পূরণ করব, তোমার 3টা আশা। কি তোমার আশা একটু জানতে চাই। এবার খাদিজা বললেন, ও স্বামী আমার, আমাকে যখন কবরের দিকে নিয়ে যাইবা গো স্বামী, যখন আমাকে কাফনের কাফন পরাইবা, তখন আমাকে আপনার শরীরে জুব্বাটা পরাইয়া দিবেন কাফনের কাপড় হিসাবে। ও স্বামী, আপনি যদি আমাকে কাফনের কাপড় হিসাবে এই আপনার জুব্বাটা পরাইয়া দেন, তাহলে ওই কবরের ভিতরে জাহান্নামী কোনো ফেরেশতা আসতে পারবে না গো স্বামী। ওই খাদিজা কান্না করে, পয়গম্বরকে ধরে কান্না 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 কান্না, বলতেছে, আর তোমার কোনো আশা আছে নাকি? ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে তো স্বামীর কাছ থেকে কোনো এমন দুনিয়ার আশা ছাড়া দিনের কোনো আশা করো নাই গো স্বামীর কাছ থেকে। এ পর্দার আড়ালের আম্মা জান, কই তোমার স্বামীকে তো আজ পর্যন্ত বললা না, স্বামী, তুমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে যদি নামাজ না পড়ো, তাহলে তোমার সাথে কোনো কথা নাই। বরঞ্চ তুমি তোমার স্বামীকে বলো, স্বামী, আমার একটা আইফোন দরকার, আমার একটা টিভি দরকার, যদি আমাকে এগুলা না দিতে পারো, আমি তোমার সংসার ছেড়ে বাবার কাছে গিয়ে চলে যাব। আছে না নাই? হেরে যুবক, ওই খাদিজা তো এরকম কোনো আশা করে নাই। খাদিজা তো পয়গম্বরের কাছ থেকে দুনিয়ার কোনো আবদার জানায় নাই, বরঞ্চ খাদিজা পয়গম্বরের কাছে বললেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কাফনের কাফন হিসাবে আপনার শরীরের জামাটা আমাকে পরিয়ে দিবেন, যাতে জাহান্নামের ওই ফেরেশতারা কবরের ভিতরে না আসতে পারে। আরে আল্লাহর গোলাম, পয়গম্বর বলতেছেন, খাদিজা, আর কোনো তোমার আবদার আসেনি জানাও। খাদিজা বলতেছে, স্বামী, আমার আরো 2টা আবদার আছে, আমার আরো 2টা আবদার, আমার 2টা আবদার আপনি পূরণ করবেন, মোট 3টা আবদার আপনি পূরণ করবেন। বলে, কি আবদার একটু জানতে চাই, বলো। আমি তোমার আবদারগুলা পূরণ করব, ওয়াদা দিলাম। এবার বললেন, 2 নাম্বার আবদার হইল, আমি যখন মারা যাব গো স্বামী, যখন আমাকে কবরের ভিতরে রাখবেন, কবরে রাখার পূর্বেই আপনি ওই কবরের ভিতরে একটু নামবেন, কবরের ভিতরে নেমে আপনি একটু শুয়ে ঘোরাঘুরি করবেন।
ওই পয়গম্বর বললেন, আচ্ছা এটাও আমি মেনে নিলাম, সমস্যা নাই। আরে আল্লাহর গোলাম, পয়গম্বর শুয়ে গড়াগড়ি করবে, এ কারণটা কি জানেননি? কারণ হইল পয়গম্বর শুইলে শরীর থেকে একটু ঘাম বের হবে, ঘামটা ওই মাটিতে লেগে যাবে, তাতে কি হবে? জাহান্নামী ফেরেশতা সেই কবরে আর আসতে পারবে না। এবার বললেন, ও স্বামী আমার আরেকটা আবদার। বললেন, বিবি বলো। বললেন, ও স্বামী, আমাকে সবাই দাফন দিয়ে এখান থেকে চলে যাবেন, কিন্তু আমাকে যদিও এখান থেকে দাফন দিয়ে চলে যান, আপনি এখান থেকে যাবেন না দাফন দিয়ে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা আসবে। আমাকে 3টা প্রশ্ন করবে গো স্বামী। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিতে হবে, আমার পরিবর্তে আপনি উত্তর দিয়ে যাবেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে পয়গম্বর বলতেছে, আমার এই জুব্বাটা নেও, খাদিজাকে পরায়া দেও, কারণ খাদিজা হইল আমার দুঃখের সময়ের বিবি। পয়গম্বর খাদিজার জন্য এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন। যখন মক্কা থেকে মদিনায় আসলেন, ওই মদিনায় আসার পর পয়গম্বর মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কান্না করতেন, কারণ খাদিজার কথা যখনই স্মরণ হইত, ওই পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করত। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, পয়গম্বর এবার জামাটা দিয়ে দিলেন, খাদিজাকে কবরের দিকে নেওয়া হয়। পয়গম্বর তো খাদিজার মনের আশা পূরণ করবে। পয়গম্বর এবার চলে গেলেন কবরের কাছে। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরাম, ও সাহাবীরা, খাদিজাকে কবরে রাখার পূর্বে আমি একটু কবরের ভিতরে নামতে চাই, আমি একটু কবরের ভিতরে নামব, আমি একটু কবরের ভিতরে নামব। সাহাবায়ে কিরাম ধরে 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 কবরের ভিতরে নামাইলেন পয়গম্বরকে। পয়গম্বর ওই কবরের ভিতরে নামার পর পয়গম্বর শুয়ে পড়লেন। যখন তিনি শুয়ে পড়লেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হারে আফসোস, খাদিজা কতই ধন্য, কতই ধন্য। যদি আমার কবরেও আমার নবী এমন শুইতেন, তাহলে আমি আবু বকর ধন্য হয়ে যাইতাম। ওই পয়গম্বর শোয়া থেকে উঠলেন, সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমার খাদিজাকে আমার কোলে দাও, আমার খাদিজাকে আমার কোলে দাও, আমার খাদিজাকে আমি নিজের হাতে কবরের ভিতরে রাখবো। এবার যখন ভাই একটু খেয়াল করেন, আমার দিকে একটু খেয়াল করেন, চোখের পানিটা ছেড়ে একটু কান্না করেন, মাথাটা একটু নোয়ায়া দেন। আরে আল্লাহর বান্দারা, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের ভিতর রাখলেন, তার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিলেন। কিন্তু পয়গম্বর যতই বাইতুল্লাহর দিকে তার চেহারাটা ঘুরায়, মানের দিকে চেহারাটা ঘুরে যায়। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা,
পয়গম্বর টেনশনে পড়ে গেলেন। আরে আফসোস, কি হইল আবার আমার খাদিজার? যতই আমি বাইতুল্লাহর দিকে আমার খাদিজার চেহারাটা ঘুরে দেই, ততই অটোমেটিক ভাবে খাদিজার চেহারা আসমানের দিকে উঠে যায়। খাদিজার চেহারা আসমানের দিকে ফিরে যায়। কারণটা কি? আল্লাহ তাআলা ইতিমধ্যে জানাইয়া দেন, জিবরাইল যাও আমার বন্ধুরে একটু জানাইয়া দাও, এই খাদিজা আমার জন্য পাগল ছিল, আমার মায়ার নবীর জন্য পাগল ছিল, এই খাদিজা দ্বীনের জন্য পাগল ছিল। জিবরাইল জানাইয়া দাও, আমি আল্লাহ তাআলা এই খাদিজার জন্য নিজেও পাগল হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দারা, জিবরাইল আমিন পয়গম্বরকে জানাইয়া দিলেন, এরে আল্লাহর গোলাম, এবার তাকে ওই কবরের ভিতর রাখা হইল। দাফন শেষ হয়ে গেল, মাটি দেয়া শেষ, সবাই কবর থেকে চলে গেল। এ পর্দার আড়ালের আম্মা জান, এরে মা, তোর কি একটু টেনশন হয় না? খাদিজার মতো মহিলা হও, খাদিজার জীবনীটা একটু কিনে মাঝে মাঝে একটু বইটা পড়ো, আর স্বামীকে বলো, স্বামী তুমি আমার নবীকে কষ্ট দিও না, তোমার দাড়িটা কাটবা না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই মা বাবার কপাল ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনে হাফেজ হয়, ওই মা বাবার জীবন কত ধন্য, যেই মা বাবার সন্তান নামাজি বলা হয়। পয়গম্বর কবরের পাশে বসে রইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী চলেন। বলে না, আমি যাব না। পয়গম্বর বসে বসে মুনকার নাকির ফেরেশতার অপেক্ষা করতেছে, কখন যেন মুনকার নাকির ফেরেশতা আসে। পয়গম্বর অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে, কিন্তু মুনকার নাকির ফেরেশতা আসে না। অথচ কবরে মৃত্যু ব্যক্তিকে রাখার পরে দাফন কাফন সব শেষ হওয়ার পর মানুষগুলা যখন কবর থেকে চলে যায়, তখনই তারপরে মুনকার নাকির ফেরেশতা চলে আসে। কিন্তু আমি অপেক্ষা করতেছি, মুনকার নাকির ফেরেশতা আসে না। কারণটা কি? আমার খাদিজার কি যেন হয়ে গেল, আমার খাদিজার কি যেন হয়ে গেল। পয়গম্বর টেনশন করতেছে পয়গম্বর। এবার আল্লাহ তাআলা তার বন্ধুর অপেক্ষা দেখে জানাইয়া দিলেন, এ জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুকে বলো আমার খাদিজা আমার জন্য পাগল ছিল, আপনি নবীর জন্য পাগল ছিল, দ্বীনের জন্য পাগল ছিল। খাদিজা অনেক কষ্ট করেছে দ্বীনের জন্য, আপনি মায়ার নবীর জন্য, আল্লাহর জন্য সে পাগল পারা হয়ে গেল। কিন্তু আমার পক্ষ থেকে জানাইয়া দাও জিবরাইল, তাড়াতাড়ি জানাইয়া দাও আমার বন্ধু বসে আছে। বলবা যেই মুনকার নাকির ফেরেশতারা সুয়াল করবে, সুয়ালের উত্তর দেওয়ার জন্য নবী বসে আছে, এই সুয়ালের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। মওত কাসিম কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি,
যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়নি রে মুসলমান? একটু জবাব চাই। আল্লাহর নামটা কি অন্তরে নিতে কষ্ট হয় নাকি? জবাব চাই, জবাব চাই, বলেন বলেন। আল্লাহর নাম নিতে তো কষ্ট হয় না, বরঞ্চ আল্লাহর নাম নিলে এত মজা, এত মজা, যে উচ্চারণ করবে সেই মজা পাবে, ভিন্ন কেউ এর মজা পাবে না। এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, কারণ ওই কবরের আযাব বড় ভয়। ওই কবরের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। কেমন আযাব ভয়! আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, এই কবরটা এমন একটা জায়গা, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কেমন জাহান্নামের গর্ত হবে? এরে আল্লাহর গোলাম, কেমন জাহান্নামের গর্ত, কেমন জাহান্নামের গর্ত! যদি গুনাহ কবরে নিয়ে যাও আর তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো রে বাবা, তাহলে এই কবরটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, এক পাঁজরের হাড্ডি ভেঙ্গে অন্য পাঁজরে ঢুকে যাবে, এক পাঁজরের হাড্ডি ভেঙ্গে এইভাবে অন্য পাঁজরে ঢুকে যাবে। এরে আল্লাহর বান্দা, একটু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে এখনো সময় আছে, কান্নাকাটি করো রে বাবা। দাড়িটা পেকে গেছে, এখনো কোনো জাহান্নামের ভয় নাই, এখনো জাহান্নামের ভয় নেই, আমাদের ভিতরে কান্না নাই। খেলায় খেলায় তুমি সময়টা, দুনিয়ার এই সামান্য সীমিত সময়টা কাটাইয়া দাও, কিন্তু এই সময়টা কত যে মূল্যবান রে বাবা, ওই দিন বুঝবা। যেই দিন খাটের উপরে সোজা হয়ে শুইবা, ওই দিন একমাত্র বুঝতে পারবা। এজন্য আমরা সকলে মৃত্যুকে স্মরণ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহকে বেশি বেশি ডাকবো, মাঝে মাঝে যদি সম্ভব হয় তাহাজ্জুদের মুসাল্লায় বসে কান্নাকাটি করবেন। আর মা বাবার সাথে যদি কেউ অন্যায় করে থাকেন, তাহলে মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। এরে আল্লাহর বান্দারা, আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর কাছে দুটা হাত তুলে দেখাইবেন, কে কে আল্লাহকে রাজি খুশি করার জন্য কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কখনো দাড়িটা কাটবেন না। হাত দুটা উঠে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হাত দুটা লাড়া দেন, হাত দুটা লাড়া দেন, হাত দুটা লাড়া দেন। আল্লাহ আপনার বান্দারা আজকে তওবা করেছে, আপনার বান্দারা কখনো নামাজ ছাড়বে না। আল্লাহ আল্লাহ আপনার বান্দাদের হাত দুখানা কবুল করে নেন, আমিন।